আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাইরা, ৭ সালাম ২১ বার পড়লে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, কি বলেছি যে ৭ সালাম ২১ বার পড়লে কি হয়? খুবই দামি, খুবই কার্যকরী, গুরুত্বপূর্ণ একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রিয় দর্শক, এই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যারা চ্যানেলের মধ্যে নতুন আছেন, এই চ্যানেলের মধ্যে আপনাকে স্বাগতম এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যেন দিনই যত বিষয় আছে সেগুলো দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান। প্রিয় দর্শক, এটা আমার নতুন চ্যানেল, এটার মাঝে সব ইসলামিক ভিডিও দেব এবং আপনাদের জন্য দুনিয়াতে উপকার হবে এবং পরকালের উপকার হবে এমন দামি দামি আমল এই ভিডিওর মাঝে দেব। এই জন্য ভিডিওটা আপনি সাবস্ক্রাইব করে রাখলে আপনার অনেক উপকার হবে, অনেক ফায়দা হবে। প্রিয় দর্শক, সেই হিসেবে আজকে সর্বপ্রথম ভিডিও এটার মধ্যে দিচ্ছি যে ৭ সালাম ২১ বার পড়লে কি হয়। প্রিয় দর্শক, ৭ সালাম কি সেটা আমি বলতেছি, একটু পরেই আপনারা জানতে পারবেন। প্রিয় দর্শক, আরেকটি কথা বলে নেই, আমি এই চ্যানেলের মাঝে কোনো তন্ত্রমন্ত্র জিনিস দিব না, বরং কোরআন সুন্নাহ অনুযায়ী কোরআন হাদিসের মধ্যে যে সমস্ত আমল আছে সেগুলি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের শেয়ার, আপনাদের সাবস্ক্রাইব, আপনাদের লাইক, এইগুলো সবগুলো আমাদের উৎসাহের কারণ। আপনারা যদি উৎসাহ দেন, ইনশাআল্লাহ সব সময় আপনাদের জন্য সুন্দর সুন্দর উপকারী সহজ আমল দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আসুন আমরা জেনে নিই যে আমলটির কথা আজকে বলেছি। প্রিয় দর্শক, সেই আমলটি আপনি করার আগে অবশ্যই উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন, কারণ পবিত্রতা আল্লাহ তাআলার সিফত। আল্লাহ তাআলা নিজে পবিত্র, আর পবিত্রতাকে পছন্দ করেন। যখন কোনো বান্দা পবিত্র হয়ে কোনো কাজ করে, সেই কাজে গ্রহণযোগ্যতা আল্লাহ তাআলার কাছে অনেক বেড়ে যায়। এই জন্য পবিত্র হয়ে উযু করে আপনি আমল করবেন। সম্মানিত দর্শক, মনে করেন আপনি উযু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন, এরপরে সর্বপ্রথম একটি জায়নামাজের মধ্যে বসে ৩ বার ইস্তিগফার পাঠ করে নেবেন। যে কোনো ইস্তিগফার পারেন আপনারা পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এরকম ভাবে আপনি কতবার পড়বেন? ৩ বার পড়বেন। ৩ বার যখন পড়ে নেবেন, এরপরে প্রিয় নবীর মোহাব্বত অন্তরে নিয়ে ৩ বার যে কোনো দুরূদ শরীফ পারেন পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি, যেই দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে ৩ বার ইস্তিগফার এবং ৩ বার দুরূদ শরীফ পড়ার পরে এরপর আপনি শুরু করবেন ৭ সালাম। তো আমি যেভাবে পড়তেছি ঠিক সেভাবেই আপনারা পড়ে নেবেন। প্রিয় দর্শক, কি বলতেছি, ৭ সালাম কিভাবে আপনি ৩ বার ইস্তিগফার ৩ বার দুরূদ শরীফ পড়ার পর সেটা পড়বেন। কিন্তু ১ নাম্বার, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, এ প্রথম সালাম। ২ নাম্বার, সালামুন আলা নূহিন ফিল আলামিন, দ্বিতীয় সালাম। ৩ নাম্বার, সালামুন আলা ইব্রাহিম। ৪ নাম্বার, সালামুন আলা মূসা ওয়া হারুন। ৫ নাম্বার, সালামুন আলা ইলিয়াসিন। ৬ নাম্বার, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আর ৭ নাম্বার সালাম হচ্ছে সালামুন হাত্তা মাতলাইল ফাজর। এই ৭ সালাম আপনি পড়ে নেবেন। পড়ার পরে সহি শুদ্ধভাবে পড়বেন।
আমি যেভাবে পড়েছি সহিহ শুদ্ধভাবে পড়ে নেবেন, পরে আবারও শেষে যে কোনো দুরূদ শরীফ পারেন 3 বার পড়ে নেবেন, ছোট দুরূদ শরীফ, বড় দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, এভাবে আমল করার পরে আপনার আমল শেষ। এখন একটা জিনিস জেনে নিই যে আমি এই আমলের শুরুতে এবং শেষে দরুদ শরীফ কেন পড়েছি। হ্যাঁ প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় জানার দরকার। যে আমলের শুরু এবং শেষে দরুদ পড়া হয় না, সেই কাজটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না। আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য করানোর জন্য এই আমরা আমলের শুরুতে এবং শেষে দরুদ পড়ে থাকি। এই জন্য দরুদ পড়বেন। এরপর দরুদের আরো অনেক ফজিলত আছে। একবার দরুদ পড়লে আল্লাহ তাআলা ওই ব্যক্তির 10টি গুনাহ মাফ করে দেয়, 10টি নেক দান করে এবং 10টি মর্তবা আল্লাহ তাআলা তার উঁচু করে দেয়। দরুদের অনেক ফজিলত, যাকে দরুদের ফজিলত আমার বর্ণনা করার এখানে উদ্দেশ্য নয়। প্রিয় দর্শক, আমরা জেনে নিলাম যে 7 সালাম আমরা এভাবে পড়ব। এখন আমরা জানতে হবে যে এভাবে যদি আমরা পড়ি কি লাভ হবে। প্রিয় দর্শক, এভাবে আপনি পড়ার পর আল্লাহ তাআলার কাছে 2টি হাত উঠিয়ে দিবেন এবং 2টি চোখ বন্ধ করে আপনি আপনার যা চাওয়া যা পাওয়া সব আল্লাহ তাআলার কাছে চাইবেন। আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দেবে ইনশাআল্লাহ। আপনার যে কোনো প্রয়োজন আল্লাহ তাআলার কাছে চাইবেন, আপনার যে কোনো সমস্যা মুসিবতের মধ্যে আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তাআলা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। অর্থাৎ এভাবে আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই দামি আমলটি নিজে আমল করবেন। এই ভিডিওটি দেখার পরে আমল করা শুরু করে দিবেন। আর কে কে আমল করতেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন অন্যরা আপনার মাধ্যমে, আপনার শেয়ারের মাধ্যমে ভিডিওটা পেয়ে এই সহজ আমলটি করতে পারে। যে কোনো উদ্দেশ্য নিয়ে আপনি আমলটি করবেন, ধারাবাহিকভাবে করতে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।